আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইকরামুল হাসান আছি। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও টপিকস যে কাকা অন ফায়ারের চ্যানেল থেকে একটা ভিডিও আসছে যে এসএসসি ভাইবা এক্সামিনেশন, ওই ভিডিওটাই আজকে রিয়াকশন দিব। চলুন বেশি কথা বলবো না, ভিডিও শুরু করা যাক। তার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি গঠনমূলক কমেন্ট করে দেবেন, আর বলে যাবেন আমার ভিডিওর কোনো ভুল বেদবি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। চলুন শুরু করা যাক ভিডিও। তো গাইস, আমি নাহি ধরি টাকি বেশি না কখনো মাছ বাকি, তাই যদি কিনতে চান তাহলে জলদি চলে আসেন। আসেন যত কাকা কাকি মাইনসে খাই চাল ডাল, পাখি খাই গম। এই টাকি নাহিদের ভিডিওতে আপনাকে সবাইকে সুস্বাগত। তো গাইস, শুরুতে আপনাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আপনার বেকারাই জানেন একদিকে আমার চলমান এসএসসি পরীক্ষা, আর একদিকে শশা কথায় ফাললিং আর আলিফ লাইলার ভিড়ে এই টাকি নাহি তো পুরো হারিয়ে গেছিল গা। যাই হোক গাইস, আমার কপালে নাই নারী, তাই মানজাই বানছি দড়ি। কিলারের কন্টেন্ট বানান বড় ভাই, তাড়াতাড়ি ভিডিও শেষ দেন, বাসায় যাও অথবা লিংক দেখতে হইব। আরে ছোট ভাই, এত তাড়াহুড়া কিসের? চেক করো, তোমার ইনবক্স অলরেডি পাঠাইছি, লাগলে হটস্পটও দিমুনি। ওকে বড় ভাই, ক্যামেরা ধরতেছি, আপনি ভিডিও শুরু করেন। বড় ভাই, আপনারে কি জন্য কল দিছে? আমার এখন বয়স 16 বুইড়ার হইলই আসি আমার ওহে টাকি বেশি না মাছ বাকি। বড় ভাই, হঠাৎ করে এতদিন পর কি মনে কইরা? তোমার জন্য কিন্তু হাবিবের পক্ষ থেকে বিরাট বড় একটা অফার আছে। দুধ মারছে বড় ভাই, কি অফার? সূর্যের তাপে লাগে গরম, শীতকালে ঠান্ডা, পার পিস পাবে 5 লাখ যদি ধরে দিতে পারো এক একটা চান্ডা। কোন কি বড় ভাই, একটা সান্না ধরে দিতে পারলে 5 লাখ? হ্যাঁ ছোট ভাই, তার মানে কি? টাকি মাসের দিন শেষ, ঠান্ডার বাংলাদেশ। এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে সুস্বাগত। মেরে এসএসসি পরীক্ষার্থী, ও মেরে এসএসসি পরীক্ষার্থী, পুরুষের সৌন্দর্য পাঞ্জাবি আর নারীর সৌন্দর্য শাড়িতে। ওয়া 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 ওয়া। পুরুষের সৌন্দর্য পাঞ্জাবি আর নারীর সৌন্দর্য শাড়িতে। ওয়া 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 ওয়া। গরমের সুদনে টিকতে না পাইরা ভাইবা নিতে আসছি পানিতে। তো সম্মানিত এসএসসি পরীক্ষার্থীরা, এখন আমি তোমাদের নাম প্রেজেন্ট রাখবো, সবাই রুল কল বলো। হ্যাঁ, জিল্লু, আসি দাদি, প্রেগন্যান্ট স্যার। ক্যাশে, ইয়েস স্যার মাতাল, ইয়েস স্যার। গুড্ডু, ইয়েস স্যার। পান্ডা। ওই ভাইবা দিবেন লিগে পান্ডা হয় না রে? কিসা স্যার, জানি না তো, ও মনে হয় না। হালার একেবারে ফেল দিয়ে দিমু, ও জানি আর জীবনে স্কুলের বারিন্দায় না যায় হারে। গঙ্গা। আচ্ছা, হালার পর প্রেজেন্টের নামে কাশি দিবে রাইছে, নাতিতে জব করে হালামু। তো যাই হোক সম্মানিত শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক সম্মান করে ফেলেছি। সত্য কথা বলতে কি, তোরা কেউ সম্মানের যোগ্যই না। তো তোমরা তো সবাই জানো তোমরা কিসের জন্য এখানে এসেছো। হ্যাঁ স্যার, ভাইবা দিতে আইছি। কও দেখি সবাই, ভাইবা মানে কি? স্যার, হালারা কইলো কি রে, ভাইবা মানে বলে বিশেষ পরীক্ষা। ঠিকই আছে, তোরা বড় হইলে মাইসের গুদ মেরে খেয়ে হারবি। যাই হোক, গরমের সুদনে টিকা যাইতাছে না, হাও পেছন না পাইরা ভাইবাতে ফিরে আসা যাক। আগে তোমাদেরকে বলে রাখি, এই ভাইবার উপরে ডিপেন্ড করব কেরা পরীক্ষায় পাস করব, কেরা পরীক্ষায় ফেল করব, কেরা এ প্লাস পাইবো, কেরা গোল্ডেন এ প্লাস পাইবো। সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওই জিল্লু, তুই ক। কিরে জিল্লু কনে গেল? হালাই কনে গেল রে? কুমোরে দলনি হিয়রে। কিরে তুই কনে গেছিলি? আরে স্যার, আমার কলম পড়ছাল, ওইটাই উঠিবার গেছিলাম। ঠিকই আছে, তোমার কাছ থেকে এইটা আশা করন যায়। ও কলম পানির নিচেই রাখো, উপরে তুলন মারায়ও না। কলমের কালি ফালাইতে ফালাইতে খাতায় তো আর কলমের দাগ উঠে না। এই জিল্লু তুই ক। কিলারের প্রশ্ন ধরবেন, ধরেন। তোর কাছে আমার প্রথম প্রশ্ন, ঠান্ডা বর্তমানে যে পরিমাণে ভাইরাল হইছে, ওই ঠান্ডা যদি সই দিতে না থাকে এই বাংলাদেশে থাকতো তাহলে কি করতো? স্যার,
প্রথমে একটা ফেসবুক পেজ খুলতো, তারপরে ভিডিও করে লাখ লাখ ডলার কামাইতো। ও মাই গড, হলিস্টার ক্রস 100% রাইট। তুই ডাইরেক্ট প্লাস। ক্ষমা করে দাও। জিল্লু, তুই প্রশ্নের উত্তরটা পারলি কেমনে? সাবাস, বেরি করতে এ প্লাস। তো আমার দ্বিতীয় প্রশ্ন দাদির কাছে। নাতি ভাই অধ্যক্ষ স্যার আমার একটু সহজ প্রশ্ন কইরে। মুরব্বী, কাকার কাছে কাকেই ছাড় পায় না, আর আপনি তো দাদি। কিন্তু যাই হোক দাদি, প্রশ্ন শুরু করার আগে ইন্টারেস্টিং একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি যে এই বুইড়া বয়সে এসএসসি পরীক্ষা দিবে রয়েছেন, আসলে আপনার ফিউচার প্ল্যানটা কি? স্যার আমার ফিউচার প্ল্যান হইলো আমি অনেক বড় নায়িকা হমু। নায়িকা হইব? আপনি কোন দিহি নায়িকা হওয়ার প্রথম শর্ত কি? স্যার নায়িকা হওয়ার প্রথম শর্ত হইলো লিঙ্ক ভাইরাল করার নাগবো। স্যার তাড়াতাড়ি প্রশ্ন করে শেষ দেন, পরীক্ষার টাইম শেষ হয়ে যাইতেছে। যাই হোক দাদি, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন। আপনি বলেন তো ইনজেকশন কত প্রকার? নাতি ভাই আমার তো অনেক ডায়াবেটিস, সকালে একটা ইনজেকশন দেওয়ার নাগে আর রাইতে তো তোমার দাদাই দেয়, তার মানে ইনজেকশন 2 প্রকার। জেউরে বুড়ি কইলো কি রে? নাতি ভাই কইলা না তো আমি A+ পাইছি না গোল্ডেন A+ পাইছি। গোল্ডেন এ প্লাস পাই বেড়াইছে। বুড়ি তুমি টিটিপি পাইছো? টিটিপি মানে কি? তাই না তুই না পাস? ক্ষমা করে দাও। যাই হোক দাদি, আপনি মন খারাপ করেন না, তাও তো পাস করছেন। এই মাতাল, তোর কাছে আমার তৃতীয় প্রশ্ন। কি রে, তুই কেরা? আমি মাতালের বলা পাতাল। তোর বাপে কোনে গেছে? আব্বাই মদ খাবার আছে। মদ খাইবার গেছে, ভালো কথা। তুই না কে? আমি না প্রশ্ন খেলবার আছে, আমার প্রশ্ন ধরেন। আচ্ছা যাই হোক, তোমরা সবাই সাক্ষী। মাতালের পুলা পাতালের কাছে আমার তৃতীয় প্রশ্ন, পারলে তুই ক। বেশি কথা না কয়ে প্রশ্ন ধরেন। আচ্ছা তুই ক, প্রিন্স মুনমুন আর লাইলার মধ্যে সম্প্রতি যে একটা ঘটনা ঘটেছে, এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? স্যার জায়গা থেকে মা বানানো উচিত না। কইলি কি রে? তুই তো এই প্লাস্টার ডাইরেক্ট ট্যালেন্ট খুলে বৃত্তি পাইছস। তাড়াতাড়ি পাইছিস একটা বিকাশ নাম্বার দে, প্রতি মাসে তোর অ্যাকাউন্টে 300 করে টাকা পাঠাবো। 300 টাকা? ওটা আমার প্রতিদিনে ওভার বিশের নিচে ইনকাম আছে। তুই মানে না, আমি মেগা দালাল। Lipton iced tea. জেউরে, যাই হোক, তোর বাপে ফেল হইলো, তুই ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছস। 4 নাম্বার প্রশ্ন কাশ্যের কাছে। আচ্ছা কাশ্যা, তোমার কাছে আমার চতুর্থ প্রশ্ন। তুমি বলো তো ম্যাঙ্গো অর্থ কি? স্যার মাস্টারবেশন। এই গুড্ডু, একেবারে চুপ করে থাক। তুই প্রশ্নের উত্তর পারলেও তুই ফেল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। স্যার এত সহজ প্রশ্ন দিলে হইব, আমার একটু কঠিন প্রশ্ন ধরেন। আচ্ছা কাশ্যা, তুমি বলো ধানের ইংলিশ কি? স্যার ধানের ইংলিশ ডিএনপি। ও মাই গড, ভেরি ইন্টারেস্টিং। তুমি বলো তো নৌকার ইংলিশ কি? স্যার নৌকার ইংলিশ আমি লিখ। স্যার হালার পুরা আমারে দেহ দ্বারা ভাইবা পরীক্ষা শুরু করছ। খারা তোকে গুড মারবা নিছি। না তুই তোর দেব না আইস্তার। না खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ওই কি রে, আমি নে কে? স্যার আমরা তো মরে গেছি গে। বস কি? ওই জিল্লু, আমরা মরলাম কেমনে রে? আর কোয়েন না স্যার, ওই ভারত আর পাকিস্তানের যুদ্ধ হইল না, অন্য একটা মিসাইল আমগো উপরে পড়ছাল। হ স্যার, আর একটু হলে তো মিসাইল আমগো চোখের ভিতরে লাগতো। আল্লাহ বাঁচাইছে রে, মিসাইলটা চোখে পড়ে নাই, তাহলে তো চোখটাই নষ্ট হয়ে যেত গা। হাবিবি, আপনি না কে? আমি বেহেনচু কাকা। আর কইস্তা তোকে বাংলাদেশের মানুষ ভালো না, দুনিয়ার সুর বাটপার সিটার। কোন কি বাংলাদেশের মানুষ আবার আপনারা কি গুদ মারলো? তোকে বাংলাদেশে আমি সান্ডার পর পড়াইছিলাম, সান্ডার বদল আমার গরিয়াল খাবে মাইরা হালাইছে। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন ভিডিওর জন্য কী কী টাইপের ভিডিও রিয়াকশন দিব তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।
Yeah.